ফ্রেন্ডস, তোমরা যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য খুবই খুশির খবর। তোমরা এবার নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে কত পার্সেন্টেজ করে নাম্বার লাগবে, কি কি ডকুমেন্টস তোমাদেরকে প্রথম থেকে রেডি করতে হবে, এবার তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে A to Z প্রসেস দেখাবো। তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করে হাত জোড় করে বলছি, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা কি করবে, কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে সার্চ বার দেখতে পাচ্ছ, এখানে টাইপ করবে নবান্ন স্কলারশিপ লিখে সার্চ করবে। সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ রিলিফ ফান্ড, ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস। তো কি করবে, এখানে এই ফার্স্ট অপশনটাই ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, মানে এডুকেশন ডিপার্টমেন্টে যারা যারা অ্যাপ্লিকেশন করবে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের জন্য, নবান্ন স্কলারশিপের জন্য, তো ওরা এখান থেকে অ্যাপ্লিকেশন করবে। হেলথের যদি কোনো ইস্যু হয় তো এখান থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট ফর এডুকেশন, তো কি করবে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবে। আগে থেকে তোমাদের যদি আইডি পাসওয়ার্ড করা থাকে, বানিয়ে রেখেছো, তাহলে এখান থেকে লগ ইন করতে পারবে। এখানে আইডি, এখানে পাসওয়ার্ড, এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে লগ ইন করতে পারবে। আর যদি তুমি নতুন অ্যাপ্লিকেশন করছো, এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে দেখছো প্লিজ সিং আপ ইট মোবাইল নাম্বার নট রেজিস্টার, মানে যে মোবাইল নাম্বারটি তোমার রেজিস্টার করা নেই ওই মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। তো এখানে হচ্ছে সিং অ্যাপের অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আর ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত পার্সেন্টেজ করে তোমাদেরকে নাম্বার থাকতে হবে, এগুলো A to Z প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। এখানে দেখো পয়েন্ট বি, রিমেম্বার উইল চেঞ্জ বি ফোন নাম্বার, তো এটাকে ভালো করে দেখে নেবে। এখানে দেখো স্টার মার্ক ফিল আর ম্যান্ডেটরি, মানে স্টার মার্ক যেগুলোতে থাকবে ওগুলোকে ফিল করতে হবে তোমাদেরকে। নবান্ন স্কলারশিপে এই পোর্টালে রেজিস্ট্রেশন করা নেই, ওই মোবাইল নাম্বারটি তোমাদেরকে এখানে দিতে হবে। তারপর এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি তে ক্লিক করার পর তোমাদের কাছে ওটিপি দেওয়ার অপশন ওপেন হয়ে যাবে। এখানে ওটিপি এন্টার করে দেবে। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, আবার ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তারপর এখানে এই ক্যাপচাটি রেখে এখানে ফিল করার পর এখানে সিং আপে ক্লিক করতে হবে। তো এটা আমি ফিল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ফিল করবে। তো মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে দেখো সেন্ড ওটিপির অপশন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো ওটিপি অপশন আছে, এখানে ওটিপি দেওয়ার অপশন আছে। এখানে তোমাদেরকে ওটিপি দিতে হবে। তুমি যে ফোন নাম্বারটি দিয়েছো ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। ইনকেস যদি তোমার ফোনে ওটিপি না আসে তাহলে এখান থেকে রিসেটও করতে পারবে। যেহেতু আমার ফোনে ওটিপিটি চলে এসেছে, তো আমি কি করবো, এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ওটিপি এন্টার করার পর এখানে দেখো সাবমিটের অপশন আছে, তো তুমি কি করবে, এখানে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে মোবাইল নাম্বার অথেন্টিকেশন সাকসেসফুল, মানে আপনার যে ওটিপিটি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার এখানে তোমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটা নিউ পাসওয়ার্ড দেবে, তারপর ওই পাসওয়ার্ডটি এখানে দেবে, তারপর এখানে ক্যাপচারটি ফিল করতে হবে। তো কি করবে, একটা স্ট্রং পাসওয়ার্ড, যদি তোমার নাম @ দিয়ে কিছু সংখ্যা দিয়ে দেবে, তোমার ডেট অফ বার্থ এরকম দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমি একটা সিম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার নাম হচ্ছে রাম, তারপর এখানে @ বা হ্যাশ দিয়ে দেবে। দেওয়ার পর 1 2 3 বার যে কোনো সংখ্যা দিয়ে দেবে। দেওয়ার পর দুবার এই সংখ্যাটি আপনি এখানে এন্টার করে দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো দু জায়গায় পাসওয়ার্ড দেওয়ার পর এবার তোমাদেরকে কি করতে হবে, এখানে এই ক্যাপচারটি দেখে দেখে ফিল করতে হবে। যদি এই ক্যাপচারটি বুঝতে না পারো তাহলে এখান থেকে ক্যাপচারটি চেঞ্জও করতে পারবে। তো যদি বুঝতে পারবে তাহলে ওই ক্যাপচারটি এখানে ইনপুট করে দেবে। ক্যাপচার ইনপুট করার পর এখানে হচ্ছে সিং অ্যাপের অপশন আছে, তো তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো তুমি কি করবে, এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে সাকসেসফুলি সিং আপ, গো টু দা হোম, দেন সিং আপ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই দা রেসপেক্টিভ অ্যাপ্লিকেশন। তো এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর তুমি কি করবে, হোম পেজে চলে আসবে।
হোম পেজে চলে আসার পর তোমরা কি করবে, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা যে আইডি পাসওয়ার্ডটি বানিয়েছো, এখানে তোমরা যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছো ওই ফোন নাম্বারটি দিয়ে দেবে, তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবে, তারপর এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করতে হবে। তো এটাকে প্রথমে ফিল করে তারপর এখানে লগইনে ক্লিক করবে। তো আইডি পাসওয়ার্ড ক্যাপচা দেওয়ার পর এখানে লগইনের অপশন দেখতে পাচ্ছ, এখানে লগইনে ক্লিক করে দেবে। তো লগইনে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ প্লিজ রিড দা ফলোইং ইনস্ট্রাকশন, মানে এই ইনস্ট্রাকশন গুলো ফলো করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এটাকে ভালো করে তোমাদেরকে রিড করতে হবে। তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ফর্ম ফিল আপ করতে হবে, কি কি করতে হবে, ওগুলো সব আমি বলে দিচ্ছি। তাই জন্য রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। তো তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পেলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে সবগুলো আমি এখানে বলে দেবো। তো এখানে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, স্টুডেন্ট সিং বায়াসেস নিড টু অ্যাপ্লাই দা পোর্টাল বাই প্রোভাইডিং কারেক্ট অথেন্টিকেশন ইনফরমেশন, মানে তোমাদেরকে এখানে সবগুলো ইনফরমেশন কারেক্ট দিতে হবে। তো এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে হচ্ছে স্টুডেন্ট নেম, ক্লাস 10th অ্যাডমিট কার্ড, এক্সাম অ্যাডমিট কার্ড। তো তোমাদের অ্যাডমিট কার্ডে যে নাম্বার নামটি আছে ওই কারেক্ট নামটি দিতে হবে। তারপর এখানে গার্ডিয়ান নাম দিতে হবে, এজ কত হয়েছে ওটাও দিতে হবে। তারপর 10th স্ট্যান্ডার্ড রোল নাম্বার ইয়ার, কত সালে তুমি পাস করেছিলে মাধ্যমিক ও মানে ওটা দিতে হবে, এবং রোল নাম্বার কত সালে পাস করেছো ওটা দিতে হবে। তারপর এখানে ফুল অ্যাড্রেস এবং পিন কোড নাম্বার, এখানে তোমাকে তোমার ফুল অ্যাড্রেস এবং পিন কোড নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে অ্যাপ্লাই করার সময়। এখানে ইমেল আইডি অপশনাল আছে, ইমেল আইডি দিতে পারো নাও দিতে পারো। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই দিতে হবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্টস রিকোয়ার্ড, মানে তোমাদেরকে ডকুমেন্টস কি কি দিতে হবে ওগুলো আমি বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে 500 কেবির মধ্যে তোমাদেরকে যেগুলো ডকুমেন্টস দেবে ওগুলো তোমাদেরকে 500 কেবির মধ্যে দিতে হবে। এখানে দেওয়া আছে পেয়ার অ্যাড্রেস টু দা অনবি চিফ মিনিস্টার, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট বাই সিং আপ দা অ্যাপ্লিক্যান্ট, কমপ্লিট দা অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, মানে এটা লগ ইন করার সময় যেটা তুমি দিয়েছো ওটা এখানে বলে দিয়েছে। তারপর রিকমেন্ড টু দা অনবি চিফ মিনিস্টার এমএলএ এমপি, মানে এমএলএ এমপির কাছে, এমএলএ বা এমপির কাছ থেকে তোমাদেরকে রিক্রুটমেন্ট করে নিয়ে আসতে হবে। তারপর এখানে দেওয়া আছে ফাইন্যান্সিয়াল ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই মিনিস্টার চেয়ার, মিনিস্টার অফ দ্য স্টেট, ডিএম, এসডিও, বিডিও, মানে বিডিও এসডিও বিডিওর কাছ থেকে তোমাদেরকে অথেন্টিকেশন করতে হবে। জয়েন্ট ভিডিও এগুলো এখানে লেখা আছে, এটাকে ভালো করে দেখে নেবে। তারপর এখানে যাচ্ছে সেলফ ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন তোমাদেরকে দিতে হবে, অথেন্টিকেশন করতে হবে, গভর্নমেন্টের স্কলারশিপ অথেন্টিকেশন করতে হবে, সিলও করতে হবে, মানে যার কাছ থেকে তুমি অথেন্টিকেশন করবে, স্কুলের হেডমাস্টার বা এমপিএমএল এর কাছে অথেন্টিকেশন করতে হবে। তারপর অ্যাডমিট কার্ড, 10th এক্সামিনেশন, ক্লাস 10 এ অ্যাডমিট কার্ড দিতে হবে, মার্কশিট দিতে হবে, এইচএস মানে লিভিং সার্টিফিকেট যেটা তুমি লাস্ট এক্সামিনেশন দিয়েছো ওই লিভিং এর মার্কশিট তোমাকে দিতে হবে। তারপর এখানে র্যাঙ্ক কার্ড, র্যাঙ্ক কার্ড তোমাদের জন্য না, যারা বিএড ডিএড করছে তাদের জন্য, অ্যালটমেন্ট যাদের যাদের র্যাঙ্ক কার্ড আছে ওরা দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট পেজ অফ দ্য ব্যাংক পাসবুক অ্যাপ্লিকেশন, মানে যারা অ্যাপ্লিকেশন করবে, তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশন করছো তো তোমাদের ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ স্ক্যান করে দিতে হবে 500 কেবির মধ্যে। তারপর অ্যাডমিশন রিসিপ্ট কপি দিতে হবে, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার একাডেমিক ইয়ারের অ্যাডমিশন রিসিপ্ট কপি দিতে হবে, যে ক্লাসে পড়বে ওই ক্লাসে অ্যাডমিশন রিসিপ্ট কপি দিতে হবে। তো তোমাদেরকে এখানে সেলফ ডিক্লারেশনটা দিতে হবে। সেলফ ডিক্লারেশনটা কোথায় পাবে? সেলফ ডিক্লারেশনের ফর্মটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ফর্মটা নিয়ে প্রিন্ট করে মানে এইচএম এর কাছ থেকে তোমাদের সিগনেচার হবে, এবং এইচএম এর কাছ থেকে বা গভর্নমেন্টের কোনো অফিসিয়াল কাছ থেকে সিগনেচার করে সিল করে ওটা দিতে হবে। তারপর এখানে ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ইনকাম সার্টিফিকেট যেটা হবে তোমাদের বিডিও এসডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করে দেবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায়, 1-2 দিনের মধ্যে তোমাদের ইনকাম সার্টিফিকেট হয়ে যায়। কিভাবে অ্যাপ্লিকেশন করবে ইনকাম সার্টিফিকেট ওর ভিডিও আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে দেখে তোমরা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার যে তোমরা রিকমেন্ডেশন এমএলএ বা এমপি, মানে এমএলএ বা এমপির যে ডিক্লারেশন দিতে হবে ওটা তোমরা কোথা থেকে পাবে ওটাও আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইটা নিয়ে তোমরা ফিল আপ করে এমএলএ বা এমপির কাছ থেকে স্ট্যাম্প করে সিগনেচার করে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওই ফর্মটা ফিল আপ করে তোমরা রিকমেন্ডেশন করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ওই ফর্ম অ্যাপ্লিকেশন কপিটি এখানে ডাউনলোড করে নিয়েছি, এবং তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে এই লিংকটি মানে এই ফর্মের লিংকটি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এটাকে তখন মানে এমএলএ বা এমপির কাছ থেকে মানে সিগনেচার অথেন্টিকেশন করতে যাবে তো অবশ্যই এটাকে নিয়ে যাবে, এটাকে ফিল আপ করে নেবে। এখানে তোমাদের নাম লিখবে
এখানে তোমার গার্ডিয়ানের নাম লিখবে, এখানে তোমার ডেট অফ বার্থ লিখবে, রিলিজিয়ন কি আছে ওটা এখানে লিখবে, এখানে জেন্ডার লিখবে, এখানে সাবকাস্ট কি আছে ওটা লিখবে। তারপর এখানে অ্যাড্রেস ডিটেল দিতে হবে। তো অ্যাড্রেস এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবে, এখানে ডিস্ট্রিক্ট কি আছে ওটা দিয়ে দেবে, এখানে পিন কোড দেবে, এখানে মোবাইল নাম্বার দেবে, এখানে ইমেল আইডি দেবে, মানে যেটা অনলাইনে ফিল আপ করেছো ওটা এখানে লিখে দেবে। তারপর এই ফর্মটি হালকা নিচের দিকে চলে আসবে তোমরা। আসার পর এখানে হচ্ছে কন্টাক্ট ডিটেলস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিবে, ডিস্ট্রিক্ট দিবে, এখানে মোবাইল নাম্বার দিবে, পিন কোড দিবে, ইমেল আইডি দেবে, যদি সেম থাকে সেম এখানে লিখে দেবে। তারপর একাডেমিক ডিটেলস, মানে তোমার এক্সামিনেশনের ডিটেলস এখানে দিতে হবে, এখানে নেম অফ দ্য এক্সাম দেবে, কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছো, কত সালে পাস করেছো, গ্রেড কত আছে, মার্কস পার্সেন্টেজ কত আছে ওটা এখানে লিখে দেবে। আর যদি অন্য কোনো এক্সাম আছে তো এখানে এগুলো লিখে দেবে, ভালো করে লিখে দেবে তোমার মার্কশিটটা দেখে। তারপর এখানে কারেন্ট কোর্স ডিটেল দিতে হবে, এখানে কোর্স নেম তোমরা এখানে দিয়ে দেবে, ডিউরেশন মানে কত বছরের জন্য কোর্স ওটা দিবে, সেকশন দিবে, সেশন কত সালে দেবে, ইনস্টিটিউট নেম মানে স্কুলের নাম দেবে, এখানে স্কুলের অ্যাড্রেসটি দিয়ে দেবে। মানে এমএলএ বা এমপির কাছে যখন এই ফর্মটি অথেন্টিকেশন করতে যাবে এটাকে ফিল করে নিয়ে যেতে হবে। এটাকে তুমি যদি এটা আপলোড না করেও, এটা আপলোড করা প্রয়োজন নেই, কিন্তু এটা ফিল করে তোমাদেরকে এমপি বা এমএলএ এর কাছে নিয়ে যেতে হবে। তো এটা ফিল করে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে কিন্তু তোমাদের ব্যাংক ডিটেলস দিতে হবে, তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবে, ব্যাংকের আইবিসি কোড এখানে দিয়ে দেবে, ব্যাংকের নাম দিয়ে দেবে, ব্রাঞ্চের নাম দিয়ে দেবে। তারপর এখানে প্লেস দেবে, মানে কোথা থেকে অ্যাপ্লিকেশন করছো, এখানে ডেট দেবে, তারপর এখানে তোমার সিগনেচার, তোমার নিজের সিগনেচার হবে। তো এটাকে ভালো করে ফিল করে নেবে, ফিল করে নেওয়ার পর তারপর নেক্সট পেজ আছে। তো এখানে হচ্ছে সেলফ ডিক্লারেশন ফার্স্ট টাইম, মানে এখানে সেলফ ডিক্লারেশন ফর্মটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা মানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পুরো ফর্মের লিঙ্কটি, ওটা ডাউনলোড করে নেবে। এখানে তোমার নাম লিখবে, তারপর এখানে তোমার বাবার নাম বা তোমার গার্ডিয়ান যে আছে ওর নাম লিখবে, তোমার কারেন্ট অ্যাড্রেস লিখবে, এখানে তোমার ডিস্ট্রিক্ট কি আছে ওটা লিখবে, তারপর পিন কোড দেবে, পিন কোড দেওয়ার পর এখানে ক্লাস লিখবে, লেখার পর এখানে হচ্ছে মাই কারেন্ট একাডেমিক সেশন এটাকে বাদ দিয়ে দেবে, এখানে তুমি মানে কোন সেশনে পড়ো ওটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে তোমার স্কুলের নাম দিয়ে দেবে, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে তোমার সিগনেচার এখানে করে দেবে। করে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, মানে ফর্মের নিচের দিকে তোমাদের চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ কাউন্টার সাইন বাই হেড অফ দ্য ইনস্টিটিউট সিল, মানে এখানে তোমার স্কুলের হেডমাস্টারের এইচএম এর সিলড এবং সিগনেচার করতে হবে। তো অবশ্যই এখানে স্কুলের হেডমাস্টারের, মানে যে তুমি যদি কলেজে পড়ো বা তুমি তোমার স্কুলে পড়ো তো তোমাদেরকে এখানে সিলড হেডমাস্টারের সিলড এবং সিগনেচার করতে হবে। তো তোমার এটা সেলফ ডিক্লারেশন হয়ে গেল। এবার এমপিএমএল এর কাছ থেকে যে ডিক্লারেশনটা করতে হবে ওটা নিচের দিকে আছে, সব ফর্মের লিঙ্কটি আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো নেক্সট পেজে চলে আসবে, এখানে বলছে রিকমেন্ডেশন ফ্রম এমএলএ, মানে এটা এই ফর্মটাকে এমএলএ রিকমেন্ডেশন করবে। এখানে তোমার নাম লিখে দেবে, তোমার বাবার নাম লিখে দেবে, এখানে পার্মানেন্ট রেসিডেন্স কোথায় বাস করো ওটা এখানে লিখে দেবে। তারপর এখানে মানে তোমার অ্যাড্রেসটা পুরো লিখে দেবে, এখানে পোস্ট অফিস কি আছে ওটা লিখে দেবে, এখানে তোমাদের পুলিশ স্টেশন কি আছে এখানে লিখে দেবে, এখানে ডিস্ট্রিক্ট কি আছে ওটা লিখে দেবে, তারপর পিন কোড দেবে, পিন কোড দেওয়ার পর মান্থলি ইনকাম এখানে লিখছ মাই মান্থলি ফ্যামিলি ইনকাম ইজ, মানে এখানে তোমার মান্থলি ইনকাম সার্টিফিকেটটা যে অ্যাপ্লিকেশন করবে ওই ইনকাম সার্টিফিকেটে মান্থলি ইনকাম কত আছে ওটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর হালকা স্ক্রল করে মানে হালকা নিজের দিকে ফর্মে চলে আসবে। আসার পর যে অ্যাপ্লিকেশন করবে ওর সিগনেচার হবে, যার অ্যাপ্লিকেশন হবে ওর এখানে সিগনেচার করবে, এখানে কাউন্টার সিগনেচার বাই এমএলএ সিল্ড এবং সিগনেচার, এখানে এমএলএ সিল্ড এবং সিগনেচার করতে হবে, অবশ্যই এটা ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পর এবার তোমাকে এইটা স্ক্যান করে 500 কেবির মধ্যে ওখানে আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করবে ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কি করবে, আবার নবান্ন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের, ওখানে চলে আসবে। যদি তোমার লগ আউট হয়ে যায় তাহলে আবার লগ ইন করে নেবে, লগ ইন করে নেওয়ার পর এগুলোকে ভালো করে রিড করে নেবে, রিড করে নেওয়ার পর এখানে এই টার্ম এন্ড কন্ডিশনকে যে এগুলো রিড করেছো এটাকে একসেপ্ট করবে। একসেপ্ট করার পর এখানে হচ্ছে অ্যাপ্লাই নাও এর অপশন আছে, তো তোমরা কি করবে এখানে অ্যাপ্লাই নাও এর অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর তোমাদের কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এবার তোমাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফর্মটি ফিল আপ কিভাবে করবে, তো ফর্মটি ফিল আপ করার জন্য হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখছ বেসিক ইনফরমেশন, এখানে তোমাদেরকে বেসিক ইনফরমেশন তোমাদের দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি ওটা এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে। স্টুডেন্ট নেম এখানে তোমার নামটা দিয়ে দেবে, এখানে তোমার বাবা বা মায়ের নাম দিয়ে দেবে। এখানে তোমার রিলিজিয়ন কি আছে, এখানে দেখো রিলিজিয়ন উইথ স্টুডেন্ট, কি রিলিজিয়ন আছে ওটা এখানে সিলেক্ট করে নেবে। এখানে তোমার জেন্ডার কি আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তোমার জেন্ডার কি আছে ওটা এখানে সিলেক্ট করে নেবে।
তারপর এখানে এজ কত হয়েছে ওটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে হচ্ছে নট পার্ট ক্লাস 10 উইথাউট এনি স্পেশাল ক্যারেক্টার, এখানে স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিচ্ছে, এগুলো তোমাকে দেওয়া চলবে না। এবার রোল নাম্বার কিভাবে লিখবে ওটাও এখানে দিয়ে দিয়েছে, রোল এখানে নাম্বার আছে এক্সাম্পল করে দিয়ে দিয়েছে, তোমাকে কোনো স্পেস দেওয়া চলবে না, এখানে যে রোল নাম্বার দেবে। তো অবশ্যই রোল নাম্বার যে দেবে কোনো স্পেস দেবে না, রোল নাম্বার একসঙ্গে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমাদের কত সালে পাস করেছো ওটা এখানে লিখবে। অবশ্যই ভালো করে দেখে রোল নাম্বারটি এখানে পুট করবে। এবার এখানে কত সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো ওটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে আছে ক্যাটাগরি, মানে তোমার ক্যাটাগরি কাস্ট কি আছে ওটা এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস, মানে এখানে তোমাদেরকে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্ট কি আছে ওটা এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট যেটা সিলেক্ট করবে ওই অনুযায়ী, মানে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কি কি পুলিশ স্টেশন আছে ওটা অটোমেটিক চলে আসবে, এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবে। এখানে তোমাদের পিনকোডটি লিখে দেবে। তারপর এখানে পোস্ট অফিস পিনকোড দেওয়ার পর অটোমেটিক পোস্ট অফিস গুলো চলে আসবে, ওই পিনকোডের মধ্যে কতগুলো পোস্ট অফিস আছে অটোমেটিক চলে আসবে। তো তোমার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবে, এখানে ভিলেজের নামটা লিখে দেবে। তো লিখে দেওয়ার পর এবার স্টার মার্ক যেগুলো আছে ওগুলো অবশ্যই তোমাদেরকে ফিল করতে হবে, এটা মাথায় রাখবে। এখানে আদার্স ডিটেলস, মানে এখানে তোমাদেরকে আদার্স ডিটেলস দিতে হবে। ন্যাশনালিটি কি আছে অটোমেটিক ইন্ডিয়া এখানে সিলেক্ট করা থাকবে। তারপর এখানে রিলিজিয়ন কি আছে ওটা এখানে সিলেক্ট করে নেবে। এখানে তোমার মোবাইল নাম্বার দেখাবে, যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছো। এখানে যদি ইমেল আইডি থাকে তাহলে এখানে ইমেল আইডি দিয়ে দেবে। এবার ফ্যামিলি ইনকাম, মানে ইনকাম সার্টিফিকেট যে অ্যাপ্লিকেশন করবে ফ্যামিলি ইনকাম কত করেছো ওই ইনকামটি এখানে লিখে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ইস্যু অফ দা অথেন্টিকেশন ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, মানে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটি ইস্যু কে করেছে, বিডিও এসডিও কে ইস্যু করেছে এখানে ড্রপ ডাউন বক্সে সিলেক্ট করলে অটোমেটিক এখানে নাম চলে আসবে, ওই নামটি এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে বলছে রিকমেন্ড বাই এমএলএ এমপি, মানে কে এমএলএ এমপি কে রিকমেন্ড করেছে ওর নামটি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে এখানে তোমার এরিয়ায় যে এমএলএ আছে ওর নাম চলে আসবে, এখান থেকে ওই এমএলএ নামটি সিলেক্ট করে নেবে। মানে ওই এমএলএ নামটি সিলেক্ট করে নেওয়ার পর এবার হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এমএলএ আছে বা এমপি আছে পুরো লিস্ট চলে আসবে, নাম চলে আসবে। ওই নামটি এখান থেকে তোমরা তোমাদের যার কাছ থেকে অথেন্টিকেশন করেছো ওর নামটি এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে সাবমিটের অপশন আছে, তো তোমরা কি করবে এখানে সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে ডকুমেন্টস আপডেট করার অপশন চলে আসবে। তো ওখান থেকে তোমরা তোমাদের ডকুমেন্টস গুলো 500 কেবির মধ্যে আপলোড করে দেবে। এবার নাম্বার কত পেতে হবে, নাম্বার তোমাদেরকে 50 থেকে 60% এর মধ্যে নাম্বার পেতে হবে। যদি 60% এর উপরে নাম্বার হয় তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে। মাইনরিটি স্টুডেন্টরা ঐক্যশ্রী স্কলারশিপে গিয়ে ওখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে। এবার নন মাইনরিটি স্টুডেন্টরা ডাইরেক্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বিকাশ ভবনে স্কলারশিপ ওয়েবসাইটে গিয়ে ওখানে অ্যাপ্লিকেশন করবে। তো কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করবে ওর যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দিয়ে দেবো, কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়, কত তারিখে অ্যাপ্লিকেশন শুরু হবে, কত পার্সেন্টেজ করে নাম্বার থাকতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো সব বলেছি ওই ভিডিওতে। তো তোমরা ওখানে গিয়ে ওই ভিডিওটি দেখতে নেবে। তো অবশ্যই তোমাদেরকে 50 থেকে 60% এর মধ্যে নাম্বার পেতে হবে। যদি 60 উপরে নাম্বার হয় তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ ম্যারেজ কাম মিন্স স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে নেবে। যদি তোমাদের 50% এর উপরে নাম্বার হয় তাহলে তোমরা নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এইভাবে তোমরা তোমাদের নিজের যদি 50% এর উপরে নাম্বার হয় 60 এর মধ্যে তাহলে তোমরা নিজে বাড়িতে বসে তোমাদের নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আই হোপ ভিডিওটি তোমাদেরকে খুবই ভালো লেগেছে। যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করো, তো ইমিডিয়েট তোমাদেরকে আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।